সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি খুবই হিডেন একটা গোল্ডেন প্লেসে, যেটা অনেক পুরনো, হয়তো অনেকেই চিনেন নাম, বাট ওখানে কিন্তু এখন পর্যন্ত কেউ ভিডিও করেনি। তো আমরাই হচ্ছি ফার্স্ট ওদেরকে আজকে ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে মৌচাকের স্বাদ রেস্তোরাঁ। এটা কিন্তু খুবই পরিচিত, রাইট? আমাদের অনেকেই কিন্তু ওখানে গিয়েছেন যারা মৌচাকে থাকেন অথবা পুরান ঢাকার মানুষ যারা আছেন। তো ওরা প্লেস চেঞ্জ করছে, আমরা ওদেরকে আবার খুঁজে পেয়েছি নতুনভাবে। তাহলে চলুন দেখে আসি কেমন ওরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমরা চলে আসছি স্বাদে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 5 পদের ভর্তা আছে, আরও ছিল, ওটা শেষ হয়ে গেছে, আমরা একটু লেটে চলে আসছি। তো আপনারা আসলে আরও অনেক আইটেম পাবেন সাথে, এবং সাথে নিয়েছি আমরা তেহারি। এটা দেখতেই পাচ্ছেন এখানে হাফ মনে দিয়েছে, কত গরুর গোস্ত ছোট ছোট করে কাটা আছে। এদিকে দেখাও, হ্যাঁ ছোট ছোট করে কাটা আছে এবং গরম একদম ফ্রেশ পাচ্ছেন। এখন আমরা খেয়ে দেখবো যে আসলে কেমন, আর এখানে যদি আরও কিছু আছে কি না সেটা কিন্তু আমরা এখন ওদের যে এমপ্লয়ি আছে তাদের সাথে কথা বলে জানবো যে আর কি কি আইটেম ওদের এখানে অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে মৌচাকে আগে ছিল মার্কেট, যেখানে ছিল সেইখানের বিল্ডিংয়ে, কিন্তু ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখন ওরা চলে আসছে বেস্ট বাইয়ের ঠিক অপোজিটে, উল্টা দিকে হচ্ছে বেস্ট বাই। হ্যাঁ, তো এটা উল্টা দিকে তাকালে দেখবেন স্বাদের এই রেস্তোরাঁটা আছে, এটা দোতলা, আমরা দোতলায় আছি এখন, ঠিক আছে? সো দেখতে থাকুন, আর মজার মজার জিনিস আসতেছে, কেমন খাবারের স্বাদ সেটাও আমরা শেয়ার করতে যাবো ইনশাল্লাহ। চলুন তাহলে। আমাদের সাদাবাদ, মোরগ পোলাও, তেহারি, কাচ্চি বিরিয়ানি 12টার থেকে লাঞ্চ শুরু হয়। তো সবজি ভর্তাবাজি প্রায় 30টা আইটেম হয়। তো এখন তো সবগুলো দিতে পারি নাই, সব অনেক শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো বোরহানি আছে। আগে আমাদের মৌচাকের সাথে ছিল, এখন ওই বিল্ডিং তো ভেঙে ফেলছে। এখন আমরা অপোজিটে চলে আসছি, ফরচুনের পিছনে। নিচে দোতলা নিচতলা দুটোটাই আমাদের স্বাদ। জি জি স্যার, হাফ দিয়েছি আপনাকে। প্রাইস হচ্ছে 180 টাকা, 180 টাকা হাফ। আর হচ্ছে মোরগ পোলাও 160 টাকা প্রাইস, কাচ্চি 250 টাকা হাফ, ভুনা খিচুড়ি হয় 200 টাকা ভুনা খিচুড়ি প্লেট। রাতের 12টা পর্যন্ত খোলা থাকে। আপনার সন্ধ্যার পরে আপনি গ্রিল পাবেন, চিকেন চাপ, চিকেন শর্মা, আলু পরোটা, পেস্ট পরোটা, স্পেশাল বাটার নান পাবেন। ভাতের আইটেমও পাবেন রাতের 8টার পর থেকে। ভাতের সাথে সবজি ভর্তাবাজি প্রায় 10টা আইটেম করা হয় রাতের জন্য। ভর্তা প্রাইস পার প্লেট 30 টাকা করে, 30 টাকা। জি 30 টাকা করে পার্টি, যে যেটা খাবেন। হ্যাঁ হ্যাঁ, যে যেটা খাবে ওটারই বিল হয়। আমাদের এইভাবে সাজায় দেই, যেটা খাওয়া হয় ওটারই বিল রাখি। একটা বোরহানি, একটা সেভেন আপ। সো এখন আমি এটা খাবো, ঠিক আছে? আগে আমি একটা গোস্ত খেয়ে দেখি কেমন হচ্ছে। নরম। এখন আমি শুধু একটু খাচ্ছি। ভালো, তবে এটা মানে শেষের দিকে নরম বেশি, ঝরঝরা। ওদের দেখো এখানে এক্সট্রা কোনো অয়েল নাই, ঠিক আছে? কোনো অয়েল নাই। আমি একটু ভর্তা ভাজি দিয়ে খাবো। কি নিব? ঢেঁড়স ভাজি নেই? ঠিক আছে, আমি একটু ঢেঁড়স ভাজি দিয়ে খেয়ে দেখি। অনেক কিন্তু হাফ অনুযায়ী কিন্তু অনেক দিছে। ভালো লাগবে নাকি রাইস দিয়ে ভালো লাগবে? দুটো দিয়ে ভালো লাগবে, চিনি না না। তো অবশ্যই ভাত যদি নেন নেবেন, কিন্তু বিরিয়ানিটা
এবং তেহারিটা, এটা অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন সবাই। ঠিক আছে, এখন আপনি একটু খেয়ে বলেন তো কেমন হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি কেমন। আগের মতন কি টেস্টি আছে? টেস্ট ওইটাই, টেস্ট চেঞ্জ হয় না, এখানে টেস্ট চেঞ্জ হয়েছে। ওদের এই ভর্তা আইটেমগুলো অনেক মজা হবে আশা করি। আমি ডিমটা আগে একটু নেব। মনে হচ্ছে একটু স্পাইসি হবে। বুঝছে? ভালো। ওদের কিন্তু এটা দেখো, এই স্যালাডটাও কিন্তু আছে, হ্যাঁ, এই যে পেঁয়াজও দিয়েছে দেখেন, এটা আপনারা চেয়ে নেবেন, ওকে। খুবই ইয়ামি। না তুমি একটু নাও। থ্যাংক ইউ। তো ফুড ব্লগ আসলে তো অনেকে দেখেন। ফুড ব্লগের অনেক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে বিভিন্ন জায়গায় ফুড এক্সপ্লোর করা, পাশাপাশি সেটাকে আবার ভিডিও আকারে দেখানো। এতে দুইটার বেনিফিট আছে। একটা হচ্ছে আপনি একটা জায়গায় যান নাই, কিন্তু ওই জায়গার খাবার সম্পর্কে বাসায় বসেই জানতে পারতেছেন, দেন ডিসিশন নিচ্ছেন, দেন আপনি যেতে পারবেন সেখানে। খাবারের বাজেট কেমন বা কে কী বলতেছে, এটা আপনি চাইলে বাসায় বসেই একটা টোটাল পিকচার দেখতে পারেন, না গিয়েই। সো দর্শক, আমি এখন খাচ্ছি। আপনাদের ভাইয়া অনেক কথা বলছে, সেটা সারসংক্ষেপ হচ্ছে, এটা খুবই পুরনো একটা রেস্তোরাঁ। আমরা যখন 8 বছর আগে এখানে জব করতাম একসাথে, এখানে আমরা সকালে নাস্তাও খেয়েছি, দুপুরে লাঞ্চও করছি। মানে প্রায় প্রতিদিনই আমাদের আসা হতো, আমরা এখানে নাস্তা করার জন্য অনেক সকালে চলে আসতাম। যেমন অফিস ছিল 9টায় বা 9:30 ছিল, আমরা 7টার দিকে এখানে এসে নাস্তা করতাম। তো অনেক স্মৃতি বিজড়িত এলাকা এটা আমাদের। এবং আমি একটা কথাই বলবো, আপনারা যদি এখানে আসেন হতাশ হবেন না ইনশাল্লাহ, কারণ এখানকার খাবারগুলো নামের সাথে কাজে যেমন মিল থাকে, ওদের নামও হচ্ছে স্বাদ, খাবারগুলো অনেক টেস্টি এবং স্বাদ। আমি এই যে খাচ্ছি দেখেন, হাফ খেয়ে আমার পেট ভরে গেছে। ওরা প্রচুর পরিমাণে দেয়, আপনারা বলবেন না যে টাকা অপচয় হয়েছে। আমাদের মামুনি এখন বোরহানি খাচ্ছে। বোরহানি, বোরহানি। আচ্ছা, ঝাল চা। ঝাল চা খাচ্ছে। আচ্ছা, চা অর্ডার দিয়ে দাও জানো। তো যেটা হচ্ছে, আপনারা অবশ্যই আসবেন এখানে, আমাদের ভিডিওটা যারা দেখতেছেন, আর কেউ যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। এই এরিয়াতে যারা আছে তারা আমি জানি যে আসছে, ওদের যদি অন টাইমে না আসেন খাবার কিন্তু পাবেন না। তখন আবার আমাদেরকে কিছু বলিয়েন না, কারণ আমরা আগেই বলে দিচ্ছি অবশ্যই অন টাইমে আসবেন। আর এটা কোনো পেড প্রমোশনাল ভিডিও না, আমরা নিজেরাই পেড করতেছি, ঠিক আছে? তো আমরা একদম সত্য কথা বলতেছি। এখানকার খাবারের তেল আপনারা একদম কম পাবেন এবং টেস্টি। তো আমরা এখন তাহলে খাওয়াটা শেষ করি, ফাইনালি আপনাদের দেখাবো যে কত বিল আসছে। ওকে, সো এই যে মজাদার সেই চা চলে আসছে, এখন আমি খাবো। এই চা আপনি ঢাকার আর কোথাও পাবেন না, অলি গলি খুঁজেও পাবেন না, আমি বলে দিলাম, শুধু এই স্বাদেই পাবেন। তাহলে বুঝেন অবস্থা কতটা মজাদার।
তো আমার মামুনিও রেডি হয়ে গেছে। তুই কি চা খাবি? একটু দেখাও উনি রেডি হয়েছে, দেখো। হ্যাঁ, সো দর্শক এই যে সবাইকে চায়ের শুভেচ্ছা, চা খাই আর আপনারা দেখেন বাসায় বানায় খান অথবা এখানে চলে আসেন। সো দর্শক এই যে দেখেন বিল বলেছিলাম যে দেখাবো, ওরা কিন্তু বিল দিয়ে দিয়েছে। টোটাল 600 টাকার মতন বিল আসছে, 5 টাকা কম। তো এখানে দেখতে পাচ্ছেন তেহারি ছিল 180 করে দুটো, তারপরে ছিল আইটেম ভর্তা ছিল 30 টাকা করে, ডাল ছিল, বোরহানি একটা, তারপর ড্রিঙ্কস ছিল পানি, চা। সো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পেড করতেছি না, আমরা কিন্তু আনপেড রিভিউ দিয়েছি। ঠিক আছে দর্শক, ওকে চলো আমরা এটা পেড করে দিই। এই যে আমরা টাকা দিয়ে দিলাম।